কিভাবে সরানো যায় সেটা দেবো। এমন তো কোনো উপায় নাই। সেটা আল্লাহ না না, এটা আলাদা। যেতে অ্যাকসেপ্ট করে দিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تبارك سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم ساغلون. في بضع سنين لله الأمر من قبل ومن بعد أمره من قبل. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله نظر إلى أهل الأرض فمقتهم عربهم وعجمهم إلا بقايا من أهل الكتاب. رواه مسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমাদের আজকের ক্লাস সিরাত কোর্সের প্রথম আনুষ্ঠানিক ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বিশ্বের অবস্থা কেমন ছিল, তদানীন্তন বিশ্ব ব্যবস্থা কেমন ছিল, পরাশক্তিগুলোর কি কি অবস্থায় তারা ছিল, তাদের সে সময়ের অবস্থা, বিশ্বের সকল প্রান্তে যে সকল মানুষ বসবাস করত তাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অবস্থা কি ছিল, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তারপরেও আজ আরেকটু আলোচনা করছি, যেহেতু আমাদের আজকের ক্লাসের বা এই কোর্সের আজ প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হিসাবে এই কোর্সের পরিচিতি সম্পর্কে আমরা আরেকবার একটু সংক্ষেপে আউটলাইনটা দেখে নিই। প্রথমত, আমাদের প্রথম সেমিস্টার বা সিরাতের জন্য যে সেমিস্টারটা আমরা নির্ধারণ করেছি, সেই সেমিস্টারের এটাই হচ্ছে প্রথম সেমিস্টারটি হচ্ছে সিরাত বিষয়ক, আর দ্বিতীয় সেমিস্টার হচ্ছে ইতিহাস বা তারিখ, ইস্তিশরাক ইত্যাদি আর অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে। সিরাতের মধ্যে আমরা 5টি কোর্সের ব্যাপারে আলোচনা করেছিলাম। এর মধ্যে মূল কোর্স হচ্ছে আমাদের 3 নম্বর 103 নম্বর কোর্স। এই কোর্সে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পূর্ণাঙ্গ জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী, পূর্ণাঙ্গ সিরাত আমরা পাঠ করব। যে কোনো বিষয় জানার আগে সে বিষয়টি কেন পৃথিবীতে ঘটেছিল বা বিষয়টি পৃথিবীর মানব সভ্যতার জন্য কি প্রয়োজন ছিল সেটি আমাদের জানা দরকার। এই জন্য আমরা আজকের ক্লাসের বিষয়বস্তু নির্ধারণ করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে, পৃথিবীতে আগমনের পূর্বে বিশ্ব ব্যবস্থা কেমন ছিল। এরপরে আগামীকালকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ভূমিতে পৃথিবীতে এসেছিলেন, যে পবিত্র ভূমিতে তার বরকতময় আবির্ভাব বা বিলাদত ঘটেছিল, সেই পবিত্র আরব ভূমির অবস্থা বা আরব বিশ্বের অবস্থা কেমন ছিল। আজ আমাদের বিশ্ব ব্যবস্থা কেন জানতে হবে? বিশ্ব ব্যবস্থা আসলে আমাদের জানা দরকার, কারণ অন্ধকার কতটা গভীর সেটা যদি আমরা না বুঝি, সে সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আলোর গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো না। আলোর বিষয়ে বা আলোর প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে অন্ধকারের গভীরতা সম্পর্কে আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা পড়ছি, জানছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসেন, পৃথিবীতে আসার পূর্বে মৌলিকভাবে বিশ্ব প্রধানত যে সমস্ত অংশে বা বিশ্বের যে সমস্ত অঞ্চলে মানব জাতি বসবাস ছিল, সেই সমস্ত অঞ্চলগুলো দুটো সাম্রাজ্যের অধীনে ছিল। একটা হচ্ছে রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য, আরেকটা হচ্ছে পারস্য বা সাসানীয় সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য মূলত ছিল খ্রিস্টানদের,
খ্রিস্ট ধর্মের অনুসারী যারা ছিল তাদের রাজ্য বা তাদের সাম্রাজ্য ছিল রোমান। আর অগ্নি পূজারী বা সেই সময়ের ঐতিহাসিকদের বা আধুনিক ঐতিহাসিকদের ভাষায় যেটাকে বলা হয় জরাথুস্ট্রবাদ, এই ধর্মের অনুসারী যারা ছিল তারা ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে। আর রোমান সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল হচ্ছে ইউরোপ, পশ্চিম এশিয়ার কিছু অঞ্চল, এই অঞ্চলগুলো ছিল হচ্ছে উত্তর আফ্রিকা, এই অঞ্চলগুলো ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। আর বর্তমান ইরান, ট্রান্স এশিয়ান অঞ্চল যেটা আছে বা আমাদের ইরানের এই অঞ্চল, আমাদের দিকে আফগানিস্তান, সেই সময়ের আরো খোরাসানের অধীনে যে এলাকাগুলো ছিল সেই অঞ্চলগুলো ছিল পারস্য বা সাসানীয় সাম্রাজ্যের অধীনে। আমাদের এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে পারিভাষিক কিছু জটিলতা আমাদের মধ্যে শুরুর দিকে তৈরি হতে পারে। এর কারণ হচ্ছে সেই সময়ে যে সমস্ত সাম্রাজ্য বা যে সমস্ত স্থান ছিল, এই স্থানগুলোর নাম অনেক ক্ষেত্রেই আমরা দেখব আমাদের ইসলামী ইতিহাসে বা মুসলিম ঐতিহাসিকগণ অথবা আরবি যে সমস্ত কিতাবের উৎস আছে সেই উৎসগুলোতে এক ধরনের নাম দেওয়া, আর অনারব বা ইংরেজ বা পশ্চিমা ঐতিহাসিক যারা আছে বা ইংরেজি যে সমস্ত কিতাব আছে, যে সমস্ত বই আছে, রিসোর্স আছে, সেই সমস্ত জায়গায় ইংরেজিরা বা ইংরেজরা ভিন্ন নাম ব্যবহার করছে। এই ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, বাকি আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মূলত বিশ্ব দুটি সাম্রাজ্যের অধীনে ছিল। এর বাইরে আরো কিছু ছোট ছোট অঞ্চল ছিল বা আরো কিছু এলাকা ছিল, যে সমস্ত অঞ্চলে মানুষ গোত্রবদ্ধ হয়ে বা ছোট ছোট রাষ্ট্র বা রাজ্য প্রতিষ্ঠা করে তারা সেখানে বসবাস করত। এর মধ্যে আমাদের এই ইন্দো ভারত বা ইন্ডিয়া এই অঞ্চল ছিল, চীন ছিল, ইউরোপের পশ্চিম ইউরোপ যেখানে আফ্রিকার কিছু উপজাতিরা বসবাস করত, এর বাইরে আফ্রিকা অঞ্চলে কিছু বসবাস করত। আমেরিকার আমরা অনেকেই জানি যে আমেরিকা কিছুদিন আগে বা কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে, কলম্বাস এটাকে আবিষ্কার করেছে, কিন্তু এর আগেও কিছু উপজাতি আমেরিকাতে বসবাস করত। বিশেষ করে বর্তমান মেক্সিকো যে অঞ্চলটা আছে এই অঞ্চলে আরো হাজার হাজার বছর আগে থেকেই মানুষের বসবাস ছিল। এছাড়া আরো কিছু অঞ্চল যেমন অস্ট্রেলিয়ার কিছু অংশে সামান্য কিছু নৃজাতি বা উপজাতি যাদেরকে আমাদের ভাষায় আমরা বলি তারা বসবাস করত। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনার শুরুতেই আপনারা একটা মানচিত্র দেখতে পাচ্ছেন। এই মানচিত্রে আমরা সেই সময় দুটি মানচিত্র আজ আমরা দেখবো বা দেখাবো বা বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে শুধু আরব এবং তার আশেপাশে যে সাম্রাজ্য ছিল সেটা, আরেকটি হচ্ছে সমগ্র বিশ্বের একটা মানচিত্র আমরা দেখবো ইনশাআল্লাহ। এই দুইটা মানচিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে সেই সময়ে বিশ্বের অবস্থা কি ছিল। সে সময়ে এটি হচ্ছে আপনারা এখন যে মানচিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই সময়ের সমগ্র বিশ্বের মানচিত্র। এর মধ্যে মৌলিকভাবে আপনারা একটি দেখতে পাচ্ছেন ছায়া, আমাদের কম্পিউটার বা গ্রাফিক্স এর ভাষায় একটা কালার বলে, সেটি হচ্ছে সায়ান কালার, ম্যাজেন্টা কালার বা হালকা লালচে বর্ণের যেটা আপনাদের পিঙ্ক কালারের যেটা দেখছেন সেটি হচ্ছে ইংলিশে লেখা আছে সাসানিড পার্সিয়ান এম্পায়ার। এটি হচ্ছে সেই সময়ের পারস্য সাম্রাজ্য, যেটি বর্তমান ইরানে টিকে আছে পারস্য সভ্যতা। এই পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল এই অঞ্চলগুলো। আরেকটা যেটি গাঢ় কমলা রঙে দেখছেন এটি লেখা আছে ইস্টার্ন রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্য। এই অঞ্চলগুলো মূলত দুইটি সাম্রাজ্যের অধীনে ছিল। এর বাইরে আরো যে সমস্ত বিভিন্ন কালারে আমরা দেখছি সেগুলো বিভিন্ন অঞ্চলে ছোট 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 আকারে কিছু মানুষ বাস করতো। যেমন এখন আমরা যে অংশটা দেখছি এটি আমেরিকার মহাদেশের অন্তর্ভুক্ত। এখানে কিছু মানুষের আমরা দেখতে পাচ্ছি বসবাস, এবং সবুজ একটা অংশ আমরা দেখছি, এখানে মূলত
আমরা ঐতিহাসিকভাবে যে একটা সভ্যতার কথা শুনি, মায়া সভ্যতা, মায়া সভ্যতার মূলত তখন জয় জয়কার ছিল আমেরিকার এই অঞ্চলটাতে। এছাড়া আমেরিকার এই অংশেও কিছু মানুষ বসবাস করত। আর সমগ্র আমেরিকা মহাদেশ তখন খালি পড়েছিল, যেখানে যে অংশগুলো আমরা এই যে হালকা হলুদ রঙের দেখছি, এই অংশগুলোতে কোনো মানুষের বসবাস ছিল না। এই আফ্রিকার বৃহৎ এলাকা, আফ্রিকা মহাদেশ, ইউরোপের এই রাশিয়ার এই বৃহৎ অঞ্চল, এগুলো তখন মোটামুটি খালিই ছিল বলা যায়। এছাড়া আমাদের ইন্ডিয়া বা এই অঞ্চলে আমরা দেখছি, এই অঞ্চলগুলোতে যেমন ইন্ডিয়ায় তখন গুপ্ত, অনেকেই হয়তো নাম শুনেছেন, গুপ্ত বা চাণক্য রাজ্য বা সেই শাসন আমল আমাদের ইন্ডিয়া অঞ্চলে তখন ছিল। এটি হচ্ছে চীন অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলো তখন বিভিন্ন কোন দেশ বিভিন্ন রাজ্যের অধীনে ছিল, কোন দেশ নিজেরাই জুথবদ্ধ বা গোত্রবদ্ধ হয়ে নিজেদের মতো নিরাপত্তা সহ তারা বসবাস করত। এটি নিয়ে আমরা পরে সংক্ষেপে কিছু আলোচনা করব। আজ আমরা মূলত আলোচনা করব আরব এবং মৌলিকভাবে যে দুটি বৃহৎ সাম্রাজ্য ছিল, রোমান এবং পারস্য সাম্রাজ্য, এই দুটি নিয়ে। এই মানচিত্রটি আপনারা দেখছেন, এই যে সাসানিয়ান এম্পায়ার লেখা, এটি হচ্ছে পারস্য সাম্রাজ্য ছিল। আর এর বাইরে এই যে এই অংশটা আপনারা দেখছেন, এই অংশটি হচ্ছে এই অংশ, এবং এটি হচ্ছে পুরাটাই রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ডোরাকাটা যে অংশটি আমরা দেখছি, এই অংশ নিয়েই মূলত রোমান এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ চলত, এবং এই অঞ্চলটা বলা যায় একটি সংঘাতপূর্ণ অঞ্চল ছিল। এর বাইরে কিছু এলাকা ছিল, মূলত আরব আমরা দেখছি। এটা আরব তখনও স্বাধীন ছিল। আরব জয় করার চেষ্টা মূলত কেউ ওই অর্থে করতো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো কোনো ঐশী ইশারা ছিল, যে ইশারার কারণে তারা হয়তো কেউ সেদিকে অগ্রসর হতো না। একে তো আরবকে সবাই মনে করতো বিশাল ধুধু মরুভূমি, যেখানে কোনো খনিজ সম্পদ নেই, যাযাবর কিছু লোক বসবাস করে, সেটিকে দখল করে সে সময়ের সাম্রাজ্যদের কোনো লাভ হবে, এটা তারা সে সময়ের সম্রাটরা মনে করতো না। এই কারণে আরবের দিকে কেউ ওইভাবে হাত বাড়াইতো না। বাকি কিছু আরব গোত্র ছিল যারা বিভিন্ন সাম্রাজ্যের প্রক্সি স্টেট হিসাবে বা উপসাম্রাজ্য বলতে পারি, বা তাদের অধীনস্থ অঞ্চল হিসাবে কাজ করত। যেমন হিমিয়ারি ছিল, হীরা অঞ্চল ছিল, আমরা জানি ইরাকের পশ্চিমে। এই অঞ্চলগুলো তারা তখন এভাবে কাজ করত। এখন আমরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যেটা, সেটি হচ্ছে দুটি মূল সাম্রাজ্য। সেই মূল সাম্রাজ্য দুটি নিয়ে আমরা আলোচনা করব। দুটির একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য আর একটি হচ্ছে রোমান সাম্রাজ্য। শুরুতে আমরা রোমান সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে যদি কেউ নোট করেন, কারো ইচ্ছা থেকে কোনো বিষয় নোট করবেন তো বলতে পারেন, তাহলে আমি সময় দিব। আর যদি মনে করেন যে না, নোট করা লাগবে না, আমাদের ভিডিও এবং স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দিলে আর নোটের প্রয়োজন নেই, সেটিও বলতে পারেন। নোট করবেন নাকি নোট করবেন না? হ্যালো, যে কোনো একজন একটু বলেন। যদি মনে করেন নোট করবেন, নোট করলে ভালো হবে, তাহলে আমি সেভাবে বলবো। আপনারা খাতা কলম থাকলে টুকে নেবেন, আর না হলে আমরা তো ভিডিও দিব, প্লাস হচ্ছে ক্লাসের স্ক্রিপ্ট পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে তথ্যগুলো ধারাবাহিকভাবে পাবেন, সেভাবে পড়ে নিতে পারবেন। উস্তাদ পিডিএফ দিলে আমাদের জন্য সুবিধা হইলো। পিডিএফ দিলে হয়ে যাবে, আমাদের ইমদাদুল্লাহ ভাই বলেছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে আমরা দেখেছিলাম যে সাম্রাজ্য দুইটা ছিল, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠাকালীন, আমি খুব সংক্ষেপে বলছি, রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগে। যদিও আমরা 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় বা মানচিত্রে যে রোমান সাম্রাজ্য দেখেছি, এই রোমান সাম্রাজ্য সেটি ছিল না। মূলত তখন বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, এবং বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 27 সালে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের আগমনেরও অনেক পূর্বে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এই সময়ে খ্রিস্টান রাজা অগাস্ট সিজার, যাকে পরবর্তীতে ঐতিহাসিকগণ অক্টাভিয়ান বলেছেন, সে প্রথম সম্রাট হিসাবে রোমান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করে, এবং তার দায়িত্ব গ্রহণের পরে প্রায় 500 বছর ধরে রোমান সাম্রাজ্য আগের মতো চলতে থাকে।
কিন্তু সে সময় রোমান সাম্রাজ্য দুইটা অংশে বিস্তৃত ছিল, পশ্চিম অংশ এবং পূর্বাংশ। পরবর্তীতে 470 খ্রিস্টাব্দের দিকে গিয়ে রোমান সাম্রাজ্যের ভাগ হয়ে যায় এবং প্রথম যে রোমান সভ্যতা সেই সভ্যতার পতন ঘটে। পতন ঘটলে তখন আবার নতুন করে রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক আবার সূচনা হয়। রোমান প্রজাতন্ত্রের অবশ্য প্রথম যেটা ছিল সেটা রোমান প্রজাতন্ত্র ছিল। প্রজাতন্ত্র থেকে রোমান রিপাবলিক থেকে রোমান এম্পায়ার প্রতিষ্ঠিত হয় 470 খ্রিস্টাব্দের পরে গিয়ে। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, রোম মূলত যেটা ইতালির রোম শহর বা মূল রোম যেটা, সেটি আর অনেক আগে খ্রিস্টপূর্ব 753 সালে এই রোম নগরী বা রোমান সভ্যতার সূচনা হয়। রোমান সভ্যতার সূচনা হওয়ার পরে রোমান সাম্রাজ্য বা রোমান রিপাবলিক প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 27 সালে। সেই রোমান রিপাবলিক থেকে বা রোমান প্রজাতন্ত্র থেকে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 470 খ্রিস্টাব্দের পরে গিয়ে। এরপরে রোমান সাম্রাজ্য বিস্তৃতি কি পরিমাণ ছিল বা কত দূর ছিল আপনারা ম্যাপে খেয়াল করবেন। আরেকবার আমি ম্যাপটা ওপেন করি একটু, যে ম্যাপে খেয়াল করেন এখানে যেটা দেখাচ্ছে এর বাইরে আমরা যে বিশ্ব মানচিত্র দেখেছি সেখানে আমরা দেখেছি যে আরো বিস্তৃত এলাকা জুড়ে এই অঞ্চল, এটি পুরাটাই রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। যে অঞ্চলের মধ্যে ছিল আমাদের ইউরোপ যেটা বর্তমানে আছে, ইউরোপের বিশাল এরিয়া আছে, এশিয়া, তুরস্ক, সিরিয়া, বর্তমান ফিলিস্তিন, উত্তর আফ্রিকার বিশেষ করে মিশর অঞ্চল এই রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। আর এই রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল আমরা জানি সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যেটা বিজয় করেছিলেন কুস্তুনতুনিয়া, যেটাকে আধুনিক ঐতিহাসিকগণ বা ইংরেজরা বলে কনস্টান্টিনোপল, বর্তমান হচ্ছে ইস্তাম্বুল। এটি ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী। আসলে রোমান সাম্রাজ্য সম্পর্কে আমরা যেটা জানি যে রোমান সাম্রাজ্য, অথবা মনে হয় তাদের বাহ্যিক শুনলে যে রোমান সাম্রাজ্য হয়তো বিশাল চাকচিক্যপূর্ণ বা তাদের অবস্থা খুব ভালো ছিল, কিন্তু মূলত তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাদের সামাজিক অবস্থা আমরা আগেই জানি, যে আগে আমরা বলেছি যে রোমানরা মূলত ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, আর পার্সিয়ানরা বা পারস্য সাম্রাজ্যের অধীনে যারা ছিল তারা ছিল অগ্নি পূজারী। তো রোমান সাম্রাজ্য বা রোমানরা, খ্রিস্টানরা মুখে মুখে তো আমরা জানি যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, বা ঈসা আলাইহিস সালামের অনুসারী বা তাদের যে কিতাব আছে ঈসা আলাইহিস সালামের, সেই কিতাবের অনুসারী তারা নিজেদেরকে যদিও দাবি করত বা এখনো করে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের মধ্যে ঈসা আলাইহিস সালাম এর আদর্শ বা সে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠিয়েছিলেন সেই কিতাবের আদর্শ নৈতিকতা থেকে তারা সম্পূর্ণ বিচ্যুত ছিল, একেবারেই তাদের মধ্যে ছিল না। তারা সব থেকে তাদের মধ্যে যে বিষয়টা চরম বিভাজন সৃষ্টি করেছিল সেই সময়ে একটা বিতর্ক হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের আগে পরে মিলে, সেটি হচ্ছে, ইন্তেকাল বলতে আমি বোঝাচ্ছি ঊর্ধ্বাকাশে আল্লাহ রাব্বুল আলামিন যে উঠিয়ে নিয়েছেন সেটা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে মূলত এই বিতর্ক আরো বেশি সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান ছিলেন, তিনি নিজেই ঈশ্বর, তাদের ভাষায় আর কি, তিনি নিজেই ঈশ্বর বা খোদা কিনা, বা তিনি ঈশ্বরের একটা বা আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাতের অংশ কিনা, বা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান কিনা, এটি নিয়ে তাদের মধ্যে বিশাল দ্বন্দ্ব শুরু হয়। এরপরে তারা পরবর্তীতে তৃতীয়বাদে বিশ্বাস করে, তাদের চার্চগুলো বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে 3 সত্তার সমন্বয়ে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম বা ঈসা আলাইহিস সালামের তাদের ভাষায় যে গড, এই গডের অস্তিত্ব হচ্ছে 3 সত্তার সমন্বয়, ঈসা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহাস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তো আছেন। আল্লাহ মাফ করুন, আমাদের হেফাজত করুন শিরক থেকে। এরপরে যখন তারা এই সমাধানে পৌঁছালো তখন আবার তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল, সেটি হচ্ছে চার্চ বড় নাকি সম্রাট বড়, তাদের যে পাদ্রী ছিল পাদ্রীরা বড় নাকি সম্রাটের কাছাকাছি যারা ছিল তাদের মর্যাদা বেশি। রাষ্ট্র এবং ধর্ম, রাজনীতি এবং ধর্মের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল। এই দ্বন্দ্বের কারণে তাদের বিভক্তি আরো বেড়ে গেল। যারা চার্চের অনুসারী ছিল তারা দাবি করছিল যে না, চার্চের মর্যাদা বেশি, ধর্মীয় গুরুদের মর্যাদা বেশি, সম্রাট বা সাম্রাজ্যের কাছাকাছি যারা ছিল তাদের
নিকটজন যারা ছিল তারা বলতে শুরু করলো যে না, সম্রাটের সকল ক্ষমতার উৎস, সম্রাটের মর্যাদা বেশি। এটা হলো তাদের ধর্মীয় অবস্থা। সামাজিক ভাবেও তাদের মধ্যে চরম বৈষম্যমূলক, মানে এতটাই বৈষম্য ছিল যে মানুষ, এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে ঈশ্বরের আসনে বা আল্লাহর আসনে বসিয়ে ফেলেছিল তাদের ভাষ্য অনুযায়ী, আরেক শ্রেণীর মানুষকে তারা মানুষ না মনে করে পশু প্রাণীর সাথে তুলনা করতে শুরু করলো এবং তাদের সাথে সেই ধরনের ব্যবহার করতো। বিশেষ করে দরিদ্র এবং কৃষক শ্রেণীর যারা ছিল তাদের উপরে অত্যন্ত জুলুম চালানো হতো। এইভাবে তাদের মধ্যে বিভক্তি তৈরি হলো। এরপরে রোমান সাম্রাজ্যের আরো অনেকগুলো খারাপ দিক ছিল। একটি হচ্ছে অর্থনৈতিকভাবে তারা সম্পদকে রাজার জন্য নির্ধারণ করতে শুরু করলো এবং গরিবদেরকে একদম মানে রক্ত চুষে 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 তাদেরকে নিঃশেষ করে দিচ্ছিল। বিশেষ করে মিশরের এই অঞ্চলে যেসব কৃষক ছিল তাদের উপরে চরমভাবে তারা কর আরোপ করতে শুরু করলো। যারা কর দিতে পারতো না তাদের জমি কেড়ে নেওয়া হতো, তাদেরকে দাসে রূপান্তর করা হতো এবং এক পর্যায়ে গিয়ে তাদেরকে হত্যা করা হতো। নারীদেরকে করের বিপরীতে নারীদেরকে তারা কর হিসাবে গ্রহণ করে নিত। এভাবে তারা সমাজের বিশৃঙ্খলা এবং সমাজের মধ্যে মানুষের যে মানবিক অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করা। কিন্তু মানুষ তখন যেই সমস্যা ছিল সেটি হচ্ছে এভাবে জুলুম পৃথিবীতে কোনোদিন স্থায়ী হয় না। তো এক পর্যায়ে গিয়ে রোমান সাম্রাজ্যের পতন হয়। রোমান সাম্রাজ্যের পতন হচ্ছে মূলত তিন ভাগে, তিন স্তরে রোমান সাম্রাজ্যের পতন হয়। আমরা আগে বলেছি যে প্রথমে রোমান এম্পায়ার বা রিপাবলিক অফ রোমান যেটা ছিল সেটা বিশাল বড় ছিল। সেখান থেকে রোমান এম্পায়ার গঠিত হয় যখন, তখন পশ্চিমাংশের পতন ঘটে। সেটি হয় 476 খ্রিস্টাব্দে বারবারিয়ানদের দ্বারা। তারা যখন আক্রমণ করে তখন সেটি ধ্বংস হয়ে যায়। কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য, যেটা আমরা বাইজেন্টাইন সাম্রাজ্য বলছি, সেটা তখন টিকে থাকে আর পূর্বাংশ ধ্বংস হয়ে যায়। এরপরে ইসলাম আসার পরে রোমান সাম্রাজ্যের যে পতন হয়, সেই পতনের সূচনা হয় ইয়ারমুকের যুদ্ধে 636 খ্রিস্টাব্দে। আমরা ঘটনা জানি, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশল, নেতৃত্ব, দূরদর্শিতা, সাহসিকতার বদৌলতে চরমভাবে রোমানরা পরাজিত হয়। তাদের সবচেয়ে ধনী, তাদের কাছে তাদের সবচেয়ে প্রিয় অঞ্চল, তাদের কাছে সব থেকে পবিত্রতম অঞ্চল, এই অঞ্চলগুলো তারা হারিয়ে ফেলে। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকসা দখল করেছিলেন। বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিসের চাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করা হয়েছিল। এটি আমরা খোলাফায়ে রাশেদার ইতিহাস পড়ার সময় আরো বিস্তারিত জানব। তখন রোমান সাম্রাজ্য এর আংশিক বা মূল অংশের পতন ঘটে যায়, কিন্তু রাজধানী বাইজেন্টাইনদের দখলেই থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুস্তান্তনিয়া যে বিজয় করবে তাদের সেই বাহিনীর ব্যাপারে এবং তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা জানি। 1453 খ্রিস্টাব্দে রোমানদের যে সামান্য কিছু অংশ, বিশেষ করে রাজধানী তারা দখল করেছিল, সেই অংশটির পতন ঘটে। আমরা সকলেই জানি সুলতান মুহাম্মদ আল ফাতিহ রহমতুল্লাহ আলাইহি, যাকে ইংরেজ ঐতিহাসিকরা দ্বিতীয় মেহমেদ বলে থাকে, তার হাতে কনস্টান্টিনোপল বা কুস্তান্তনিয়া বর্তমান ইস্তাম্বুলের পরাজয় ঘটে। তিনি ইস্তাম্বুল জয় করেন এবং সর্বশেষ এই পৃথিবী থেকে রোমান সাম্রাজ্য বলতে যা কিছু ছিল তা হারিয়ে যায়। আমরা জানলাম যে খ্রিস্টপূর্ব 27 সালে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং ইয়ারমুকের যুদ্ধে 635 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল মুসলমানদের দখলে আসে, কিন্তু রাজধানী কুস্তান্তনিয়া বা কনস্টান্টিনোপল তখনও বাইজেন্টাইন সাম্রাজ্যের বা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সুলতান মুহাম্মদ আল ফাতিহ 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল বিজয় করেন এবং রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটান। চূড়ান্তভাবে রোমান সাম্রাজ্য মুসলমানদের অধীনে নিয়ে আসে। এরপরে আমরা আলোচনা করেছি সেই সময় আরেকটি যে সাম্রাজ্য ছিল সেটি হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের অবস্থাও খুবই ভয়াবহ ছিল। পারস্য সাম্রাজ্য
প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 550 সালে। মহান রাজা, তাদের ভাষায় সাইরাস, মহান রাজা তাদের ভাষায় সাইরাস, যাকে ইংরেজিতে বলা হয় সাইরাস দ্য গ্রেট, সে হচ্ছে ব্যাবিলন জয় করে এই পারস্য সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য মূলত প্রথমে আকিমীয় সাম্রাজ্য বা একামিড এম্পায়ার নামেও পরিচয় লাভ করে। এটি ছিল বিশ্বের প্রথম গঠিত পূর্ণাঙ্গ একটি সাম্রাজ্য বা এম্পায়ার। এরপরে পারস্য অঞ্চল, বর্তমান যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, মূলত এই পারস্য সাম্রাজ্য যখন মূলত প্রতিষ্ঠিত হয়, তখন এই ইরান বা এই অঞ্চলটা তখনও পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল না। পরবর্তীতে এগুলো আস্তে 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 পারস্য সাম্রাজ্যের অধীনে যায়। পারস্য সাম্রাজ্যের এরিয়া তো আমরা জেনেছি আগেই, বা ম্যাপেও আমরা দেখেছি যে মূলত আমাদের এশীয় এই অঞ্চলটা তাদের অধীনে বেশি ছিল। সেই সময় পারস্য সাম্রাজ্যের অবস্থাও খুব একটা ভালো ছিল না। আমরা শুরুতেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান, জুলুম পৃথিবীতে কখনো দীর্ঘস্থায়ী হয় না। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শেষ করেন, জালেমদেরকে ধ্বংস করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান। সে সময়ের অবস্থা যদি আমরা দেখি, আগেও বলেছি আমরা যে তাদের ধর্ম ছিল মূলত অগ্নি পূজা, বা আধুনিক ঐতিহাসিকরা বলে জরাথুস্ট্রবাদ। জরাথুস্ট্রবাদের উৎসই ছিল হচ্ছে তার আলোকে দেবতা হিসাবে বা ঈশ্বর হিসাবে বা উপাস্য হিসাবে গ্রহণ করত, এবং আলোকে তারা পবিত্র মনে করত। আলো থেকেই তারা পৃথিবীর সকল শক্তি, এটা তারা মনে করতো যে পৃথিবীর সকল শক্তির সূচনা হচ্ছে আলো থেকে। এজন্য তারা আগুনের বা আলোর পূজা করত। তাদের পৃথিবীতে তারা মনে করতো যে আলো এবং অন্ধকার দুটো ভিন্ন জিনিস। আলো মুক্তির পথ, অন্ধকার হচ্ছে ধ্বংসের পথ। এজন্য তারা অন্ধকারকে ভয় পেত। তাদের সামাজিক অবস্থা যদি বলি, সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। বিশেষত তাদের মধ্যে বর্ণ প্রথা বা বর্ণবাদ, মানুষে মানুষে বিভেদ, এই জিনিসটা অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাদের সমাজ 4টি স্তরে ভাগ ছিল। একটা হচ্ছে প্রহিত, যারা সমাজের সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় হচ্ছে তাদের রক্ষা করার জন্য যারা ছিল যোদ্ধা। তৃতীয় হচ্ছে তাদের সহযোগিতা করার জন্য যারা ছিল বিভিন্ন স্তরের সরকারি আমলা বা কর্মকর্তা। আর 4 নম্বর ছিল সমাজের সব থেকে নিচু শ্রেণী, তাদের ভাষায় সাধারণ কৃষক এবং শ্রমিক। এদের মধ্যে সাধারণ কৃষক এবং শ্রমিকদেরকে বা সাধারণ মানুষ যারা ছিল, তাদেরকে তারা মানুষ মনে করতো না, মনে করতো যে পশুর মতো। যে কোনো সময় মানুষকে বিভিন্ন ইস্যুতে তারা হত্যা করত, বিভিন্ন কারণে তারা বলে দিত, এবং মানুষ হত্যা করে তারা সেটাকে উৎসব পালন করত। সেই সময়ে একটা ফিতনার সৃষ্টি হয় সেই যুগে, যেটাকে ঐতিহাসিকগণ বলেছেন মাজদাকের ফিতনা বা মাজদাকি ফিতনা। 5ম শতাব্দীর শেষের দিকে মাজদাক নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে পারস্য সাম্রাজ্যে। সে এই সাম্রাজ্যের মধ্যে, এমনিতেই তো আমরা বলেছি যে নৈতিকতা বলতে কিছুই ছিল না, মানুষে মানুষে বিভেদ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই ব্যক্তি এসে আবার যেই শয়তানিটা শুরু করে, এভাবেই বলছি আমি, সেটি হচ্ছে যে সে এসে দাবি করে যে এই যে সমাজের মধ্যে এত বিভেদ, এত বিশৃঙ্খলা, এত মানে আমাদের ভাষায় যদি বলি এত ফিতনা, এই ফিতনার মূল কারণ হচ্ছে সম্পদের অধিকারের মধ্যে। তার কথাই মানে একভাবে শুনলে মনে হবে আমাদের ভাষায় যেটা আমরা বলি কথা সত্য মতলব খারাপ, এরকম কিছু একটা। সে বলছিল যে মানুষের মধ্যে এত বিভেদ, এর কারণ হচ্ছে সম্পদের মধ্যে সাম্যতা না থাকার কারণে, সাম্য না থাকার কারণে। তো তার ভাষায় সম্পদ ছিল হচ্ছে জাগতিক অর্থ এক, আরেকটা হচ্ছে নারী। তার ভাষায় নারী এবং অর্থ এই দুইটাই সম্পদ, এবং এই দুইটার মধ্যে সাম্য নিয়ে আসতে হবে। তার সাম্যের নীতিটা ছিল চরম ইন্টারেস্টিং। তার ভাষায় সাম্য বলতে সে বোঝাচ্ছিল যে সম্পদ, অর্থ এবং নারী, এই দুইয়ের মধ্যে কারো কোনো অধিকার নির্ধারিত বা নির্দিষ্ট থাকবে না, বরং সবাই যে যাকে ইচ্ছা, পৃথিবীতে যত সম্পদ আছে, যে যেখান থেকে ইচ্ছা সম্পদ দখল করতে পারে, যে যেখান থেকে ইচ্ছা সম্পদ ভোগ করতে পারে। নারীদের ক্ষেত্রেও তাই। কোনো নারী কারোর জন্য নির্দিষ্ট না, যে যাকে ইচ্ছা সেই নারীকে ভোগ করতে পারে,
যে যে নারীকে ইচ্ছা স্ত্রী হিসাবে রাখতে পারে, যার সাথে ইচ্ছা মেলামেশা করতে পারে, সন্তান দিতে পারে, নিতে পারে। এই ছিল তার মতবাদের মূল ভিত্তি। আর এই মতবাদের আলোকে তখন মাজদাকি ফিতনা, সাধারণ মানুষ, তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হচ্ছিল যে তাহলে তো আর ইনসাফ বা সাম্য চলে আসবে। সাম্য যদি চলে আসে তাহলে আমাদের যে সমস্যা, এই সমস্যা আর থাকবে না। প্রথমে মানুষ এটাকে গ্রহণ করে ফেলে, তার এই ফিতনা বুঝতে না পারে। আর তার এটা গ্রহণ করার কারণে সমাজে বিশৃঙ্খলার চরম পর্যায়ে পৌঁছে যায়। সম্পদের লোভে মানুষ যে যখন যার ইচ্ছা তার সম্পদ দখল করে নিচ্ছে, যে যখন যে নারীকে ইচ্ছা তার সাথে মেলামেশা করছে। এভাবে করে পারস্য সাম্রাজ্য চরম বিশৃঙ্খলার শিকার হয়। তো যখন এই পর্যায়ে পৌঁছে যায়, স্বাভাবিকভাবে আমি আগেই বলেছি, জুলুম বা অনৈতিকতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন টিকিয়ে রাখেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমোঘ বিধান। তো পারস্য সাম্রাজ্যের পতন মূলত শুরু হয়েছিল তাদের গৃহযুদ্ধ থেকে শুরু করে। কারণ আমরা জানি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একটা ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম, যে রুম বিজয় লাভ করবে, পারস্য পরাজিত হবে। এই যে রোমান এবং পারস্যের যে মহাযুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীর আলোকে রোম বিজয়ী এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হওয়া অবশ্যই অপরিহার্য ছিল। তো আমরা যেটি আগে দেখিয়েছিলাম আমাদের ম্যাপে, যে একটি উভয় সাম্রাজ্যের মধ্যে যে বিবদমান অংশ ছিল, এই যে ডোরাকাটা, এই অংশটা আপনারা হয়তো দেখছেন। এই অংশ নিয়ে মূলত তাদের মধ্যে দীর্ঘদিন যাবত 607 খ্রিস্টাব্দ থেকে যুদ্ধ শুরু হয়ে 628 খ্রিস্টাব্দ পর্যন্ত, দীর্ঘ 28 বছর পর্যন্ত মহাযুদ্ধ চলছিল। কোরআনে যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন। তো সেই যুদ্ধে সর্বশেষ 628 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য বিজয় লাভ করে এবং পারস্যরা বা পারস্য সাম্রাজ্যের পরাজয় হয়। আমরা কোরআনে জানি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, যে এই বিজয় শুনে মুমিনরা আনন্দ লাভ করেছিল। এখানে অনেক প্রশ্ন আছে, শেষে আমি প্রশ্নোত্তর অংশের বিষয়ে বলবো যে মুমিনরা এখানে কেন খুশি হয়েছিল। রোমরাও তো, তারাও খ্রিস্টান বা ইসলামের মুমিনদের জন্য শত্রু ছিল। পারস্য যারা ছিল অগ্নি পূজারী, তারাও মুমিনদের শত্রু ছিল। কিন্তু রোমান সাম্রাজ্যের বিজয়ে মুসলিমরা কেন খুশি হয়েছিল, এর কারণ আছে, বাকি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন। তো সেই সময়ে রোমানদের কাছে এই যুদ্ধে পরাজয় হওয়ার পরে পারস্য বাহিনী এর মনোবল একদম ভেঙে যায়, তাদের মনোবল একদম নিম্নে চলে আসে। তখন তাদের মধ্যে আত্মঘাতী যুদ্ধ শুরু হয়। আর এর মধ্যে আমরা আরো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ছিঁড়ে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা আমার পত্রকে যেভাবে টুকরো টুকরো করেছে, পারস্য সভ্যতা সেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আমরা জানি। তো সম্রাট খসরু পারভেজ, বা যার উপাধি আমরা জানি, এখানে একটা কথা বলা হয়নি যে পারস্য সম্রাটদের উপাধি ছিল কিসরা, রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট যারা ছিল তাদের উপাধি ছিল কাইসার, এটা আমরা কম বেশি সবাই জানি। তো সম্রাট খসরু পারভেজ যে এই মহাযুদ্ধে পরাজয় লাভ করেছিল, এই পরাজয় লাভ করার কারণে রাগে ক্ষোভে তার ছেলে তাকে হত্যা করেছিল। এর 4 বছরের মধ্যে, অর্থাৎ খসরু পারভেজকে হত্যা করার 4 বছরের মধ্যে পারস্য সাম্রাজ্যের মধ্যে অন্তর্ঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে এই অন্তর্ঘাতে প্রায় 1 ডজন শাসক ক্ষমতা পালাবদল, ক্ষমতার রদবদল, একজন আরেকজনকে হত্যা করে সাম্রাজ্য বা সিংহাসন দখল করে। 4 বছরের মধ্যে 12 জনের মতো শাসক পরিবর্তন হয় তাদের। এরপরে আমরা জানি কাদেসিয়ার এক মহাযুদ্ধের কথা, ইসলামের ইতিহাসে একটি গৌরবময় যুদ্ধ। কাদেসিয়ার যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলিম বিশ্ব যে সুমহান বিজয়গুলো লাভ করেছিল তার মধ্যে একটা ছিল কাদেসিয়া। 642 থেকে শুরু করে সর্বশেষ 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নেতৃত্বে এবং সুনিপুণ রণকৌশলের কারণে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বাহিনীকে বিজয় দেন
পারস্য বাহিনী, বিশেষ করে পারস্য সাম্রাজ্যের গর্বের প্রতীক যে ছিল সেনাপতি রুস্তম, রুস্তম নিহত হয় এবং রুস্তম নিহত হওয়ার কারণে পারস্য সাম্রাজ্যের বা পারস্য বাহিনীর, পার্সিয়ান বাহিনীর যে মূল মেরুদণ্ড সেটা ভেঙে যায়। মুসলিমরা, আমরা সকলেই জানি যে পারস্যের রাজধানী মাদায়েন দখল করে নেয় এবং এই লম্বা ইতিহাস আছে। আমরা পরবর্তী সেমিস্টারে খেলাফতে রাশেদা পড়ার সময় ইনশাআল্লাহ এগুলো আলাদাভাবে পড়ব। এরপরে পারস্য সাম্রাজ্যের কিছু অংশ তখনও টিকে ছিল, যেগুলো তারা খুব সামান্য কিছু এলাকায় টিকে ছিল, সেটি মুসলমানরা 642 খ্রিস্টাব্দে নিহাওয়ানদের যুদ্ধে সেগুলোও দখল করে নেয়। মুসলিম ঐতিহাসিকরা এই যুদ্ধকে লিখেছেন ফাতহুল ফুতুহ বা চূড়ান্ত বিজয় হিসাবে, যে যুদ্ধের মাধ্যমে পারস্য সম্রাটের বা পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়, পারস্য বাহিনী চরমভাবে পরাজিত হয়। এরপরে পারস্যের শেষ সম্রাট সে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে। 651 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদেগার্ড সে নিহত হয় আত্তাইর হাতে। তার নিহত হওয়ার মাধ্যমে পারস্যের যে গৌরবময় সাম্রাজ্য, বিশ্ববাসী, বিশ্বকে তারা, বিশ্বের প্রায় 1/3 অংশকে তারা শাসন করছিল, সেই সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে এবং পারস্য সাম্রাজ্য বলতে যে একটা কিছু পৃথিবীতে ছিল সেটার আলো আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরতি দিলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমরা পড়েছি যে ইযা হালাকা কিসরা ফালা কিসরা বাদা ওয়া ইযা হালাকা কাইসার ফালা কাইসার বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় কিসরা মারা যাওয়ার পরে, আর নতুন করে আর কোনো কিসরা আসেনি। আর রোমান সাম্রাজ্যের ব্যাপারে তো আমরা আগেই বলেছি যে প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইয়ারমুকের যুদ্ধে রোমান সাম্রাজ্যের মূল অংশগুলো বা তাদের গৌরবময় যে এলাকা ছিল সেগুলো মুসলিমদের দখলে আসে এবং বাকি অংশ মুহাম্মদ আল ফাতিহ রাহমাতুল্লাহি আলাইহির সময় কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে মুসলমানদের অধীনে আসে। আমরা প্রায় 40 মিনিট একাধারে আলোচনা শুনলাম বা করলাম। আমরা 5 মিনিটের একটা বিরতি দেব, কিন্তু আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের জন্য একটা কাজ আছে। কাজটা হচ্ছে, আপনারা যারা ক্লাসরুমে ছিলেন বা আছেন তারা দেখেছেন ক্লাসরুমে একটা কুইজ দেওয়া হয়েছে। আপনারা কুইজটি একটু পূরণ করার চেষ্টা করেন। পাঁচ মিনিট পরে ইনশাআল্লাহ আমরা আবার, এখন 9:40 বাজে। জি, কুইজটি কোথায় দিয়েছেন বুঝতে পারিনি। কুইজটা গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে। ক্লাসরুমে কি আপনি জয়েন আছেন? না হলে আমি আমাদের, আচ্ছা ঠিক আছে, আমি কুইজটা হচ্ছে আমাদের এখানে গুগল মিটের ইনবক্সে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং হচ্ছে আমাদের গ্রুপেও দেওয়ার ব্যবস্থা করতেছি। একটু ওয়েট করেন। আলহামদুলিল্লাহ, আমরা আবার শুরু করছি। আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে রোমান এবং পারস্যর এই তাদের পতন এবং তাদের সূচনার বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম।
রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য সম্পর্কে আমরা মৌলিকভাবে জেনেছি। এর বাইরে আরবের কিছু অঞ্চল ছিল যারা ছিল মূলত রোমান এবং পারস্য সাম্রাজ্যের অধীনে প্রক্সি রাষ্ট্র হিসাবে তারা কাজ করত, বা যাদেরকে বলা হতো বাফার স্টেট। এর মধ্যে দুইটা গোত্র মৌলিকভাবে ছিল, একটা হচ্ছে গাসসানিরা আর একটা হচ্ছে লাখমিরা। এই দুইটা গোত্র, একটা ছিল গাসসানিরা ছিল রোমানদের মিত্র, আর লাখমিরা ছিল হচ্ছে পারস্যের মিত্র। আর ইয়ামেনকে কেন্দ্র করে রোমানদের মিত্র এবং পারস্যের মধ্যে শুরু থেকে একটা বিশাল দ্বন্দ্ব বা যুদ্ধ চলছিল, এবং সেই যুদ্ধের সূচনা যতদিন পর্যন্ত মুসলিমরা বিজয় না করেছে ততদিন পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তি ঘটেনি। এরপরে আর এই কারণে এই উভয় গোত্র, বিশেষ করে মূল রাষ্ট্র অর্থাৎ মূল সাম্রাজ্য পারস্য এবং রোমান, তাদের মধ্যে যদি যুদ্ধ নাও থাকতো, এই বাফার স্টেট বা প্রক্সি স্টেট যেগুলো ছিল, এই উভয় রাষ্ট্র এদের মধ্যে নিজেদের মধ্যে পরস্পর যুদ্ধ বাঁধিয়ে রাখতো সবসময়। এখন যেমন আমরা দেখি আমেরিকা সরাসরি যুদ্ধ করে না, বরং তারা অন্যদেরকে দিয়ে যুদ্ধ করায়। রাশিয়া ইউক্রেন যেমন যুদ্ধ চলতেছে, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যেমন যুদ্ধ শুরু করেছিল, ঠিক তেমনই ভাবে আগের যুগেও এই বড় বড় সাম্রাজ্যগুলো বা এম্পায়ার গুলো তারা এই একই কাজ করত। নিজেরা যুদ্ধ করতো না, বরং প্রক্সি রাষ্ট্রদেরকে দিয়ে যুদ্ধ করাতো, প্রক্সি যুদ্ধ করাতো। আর ইয়ামেনের বিষয়টা ছিল হচ্ছে, ইয়ামেন মূলত বাণিজ্যের একটা বড় কেন্দ্র ছিল, পৃথিবীর মানে বিশাল বন্দর। তখনই ইয়ামেনের বিশাল সমুদ্র বন্দর ছিল, সমুদ্র পথের প্রবেশদ্বার ছিল। তো মিডল ইস্টের সবাই এই জন্য, বা অন্যান্য স্টেট গুলো বা এম্পায়ার গুলো, ইয়ামেনের উপরে সবার একটা লোভ ছিল আলাদা। ইয়ামেনকে কেন্দ্র করেই রোমানদের যে তখন মিত্রগোত্র ছিল হাবশা, যারা আবিসিনিয়ার অন্তর্ভুক্ত ছিল, তাদের মধ্যে এবং পারস্যের মধ্যে একটা দ্বন্দ্ব দীর্ঘকাল ধরে লেগেছিল। আব্রাহার যে ঘটনা আমরা জানি, আমরা পরবর্তীতে জানবো আগামী কালকের ক্লাসে, এই আব্রাহার ঘটনারও একটা মৌলিক কারণ হচ্ছে এই ভূরাজনৈতিক উত্তেজনা। ইয়ামেনকে কেন্দ্র করে যেই উত্তেজনা, যেই সমস্যা, সেটি হচ্ছে এই আব্রাহার পরবর্তী যে ঘটনা ঘটেছিল সেটি ঘটেছিল, যেটা আমরা পরবর্তী আগামীতে ইনশাআল্লাহ জানবো। আর আরবের ব্যাপারটা হচ্ছে, আরবকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করে রেখেছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনার অংশ। বিশ্বের যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবীকে, তখন থেকেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা, আল্লাহ তো জানতেন যে আরবে তিনি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবকে হেফাজত করেছেন। আমরা ম্যাপে দেখেছি যে আরব হচ্ছে উভয় রাজ্যের একদম কেন্দ্রে অবস্থান ছিল, কিন্তু তারপরেও কোন সাম্রাজ্য আরবকে দখল করেনি। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে রাবা আল খালি বলি আমরা ঐতিহাসিকদের ভাষায় পড়েছি বা জেনেছি, বিশাল ব্ল্যাঙ্ক স্লেট, বিশাল শূন্য মরুভূমি, যেখানে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। কিন্তু এই মরুভূমির নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্ব শাসন করার মতো সম্পদ, স্বর্ণ বা আমরা যেটাকে ব্ল্যাক গোল্ড, কালো সোনা বলি, ক্রুড অয়েল, এই তেল সম্পদ এবং স্বর্ণের খনিজ আল্লাহ রাব্বুল আলামিন আরবের নিচে দিয়ে রেখেছেন। পৃথিবীর সব থেকে বড় ধনী এই মিডল ইস্ট বা আরব অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন এই গালফ কান্ট্রি গুলোকে যে বানিয়েছেন, সেটি তখনও আবিষ্কার হয়নি, বা খনিজ সম্পদ আবিষ্কারের বা তেল আবিষ্কারের তখনও পর্যন্ত আবিষ্কার হয়নি, বা তখন এ বিষয়ে জানতেও না মানুষ। এই কারণে কারো কোনো আগ্রহ ছিল না। এখন যেমন সকল পরাশক্তিগুলোর প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আরব, তখন এমনটি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী পরিকল্পনায় পরাশক্তিদের প্রভাব মুক্ত রেখে আল্লাহ তাআলা আরবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য এবং ইসলামের দ্বীনের বীজ বপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবকে খালি রেখেছিলেন। এরপরে আমরা আগেই বলেছি যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সেই সময়ে আরব বিভিন্ন সভ্যতা, বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক বসবাস করত। এর মধ্যে পৃথিবীর কয়েকটি মূল পয়েন্ট আমি বলছি। একটি হচ্ছে ভারতবর্ষ, যেখানে আমাদের বসবাস। এই ভারতবর্ষে সে সময়, এখনো ভারতবর্ষ অনেক জনবহুল, সেই সময়ও ভারতবর্ষ অনেক জনবহুল ছিল, অনেক লোকের বসবাস ছিল, ঘন বসতি, কারণ বসবাসের উপযুক্ত এলাকা ছিল। বা এখনো আমরা জানি হিমালয়ের পাদদেশের যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে বসবাসের জন্য সারা পৃথিবীর সব থেকে উপযুক্ত এলাকা।
নাতিশীতোষ্ণ এলাকা, এখানে না অতিরিক্ত শীত পড়ে না অতিরিক্ত গরম পড়ে, একেবারে বরফ বা রুক্ষ মরুভূমি কোনোটিই এটা না। এই ভারতবর্ষ তখনও অনেক জনবহুল ছিল এবং ধনী একটা এলাকা ছিল। ভারতে তখন সম্রাট হর্ষবর্ধন শাসন করত, দক্ষিণে চাণক্য রাজবংশ চালু ছিল। তারা ছিল হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মিক্স জনবসতি তখন ভারতে বসবাস করত। কেউ হিন্দু ছিল, অধিকাংশই ছিল হিন্দু বা বৌদ্ধ। তো জ্ঞান বিজ্ঞান এবং বাণিজ্যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ অনেক এগিয়ে ছিল তখন থেকেই। এরপরে ছিল হচ্ছে চীন। চীনেও তখনও বিশাল জনসংখ্যা ছিল, এখনো আমরা জানি 100 কোটি প্লাস জনসংখ্যা। সেই সময় চীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কিছু আগে একটা রাজবংশ ছিল যাদের নাম ছিল সুই। সুই রাজবংশের পতন হয় এবং তাং বা থাং রাজবংশের উত্থান ঘটে। 570 থেকে শুরু করে 620 খ্রিস্টাব্দ পর্যন্ত এই উভয় রাজবংশের উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা সবাই অধিকাংশই কনফুসীয় এবং বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। রেশম পথ যেটা আমরা বলি বা ইংলিশে বলি আমরা সিল্ক রোড, সিল্ক রোড বা রেশম পথ দিয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে চীনের তখনও বাণিজ্য এবং যাতায়াত ছিল। এরপরে ছিল মধ্য এশিয়া এবং জাপান। এর বিশাল একটা অংশ তখন তুর্কিদের প্রভাবে ছিল। আর জাপানে ছিল আসুকা রাজত্ব। সেখানে জাপানের সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তখন এই আসুকা রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার পরে যেহেতু সে রাজা বৌদ্ধ ছিল এবং তখন জাপানের সকলেই বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যায়। এর বাইরে ছিল ইউরোপ। ইউরোপে তো আমরা জানি যে রোমান সাম্রাজ্যের প্রভাব ছিল। তার বাইরে বলকান অঞ্চল যেগুলো ছিল সেগুলো রোমানদের অধীনেই ছিল। কিন্তু এখন যে সভ্য ইউরোপ আমরা দেখি, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো তখন উপজাতিদের বসবাস ছিল। তারা তখন একেবারেই অসভ্য, বর্বর, মূর্খ, অসামাজিক, মানে এক কথায় মানে এক ধরনের বর্বর নৃগোষ্ঠী বলতে যা বোঝায় সেটা তখন মূলত এখন যে আমরা পশ্চিম ইউরোপ বা আধুনিক ইউরোপ যাকে বলি সেটি তখন ছিল। তাদের মধ্যে কোনো শিক্ষার আলো, কোনো দীক্ষা, মানবীয় সভ্যতা, মানবীয় গুণাবলী কোনো কিছুই ছিল না। এবং ইংরেজ ঐতিহাসিকরা সেই কারণে এই ইউরোপকে ডার্ক এজ বা ইউরোপের আদি মধ্যযুগ বলে থাকে, অন্ধকার মধ্যযুগ বলে থাকে ইউরোপের এই সময়টাকে। এর বাইরে আফ্রিকা মহাদেশ ছিল। আফ্রিকা মহাদেশ আর মিশর, এর মধ্যে আফ্রিকা মহাদেশের উত্তর অঞ্চল এবং মিশর ছিল আমরা আগেই বলেছি রোমান সাম্রাজ্যের অধীনে। হাবশা বা ইথিওপিয়া যেটা আমরা বলি সেটি ঠিক আরবের উল্টো পাশে লোহিত সাগরের পাশে ছিল এবং লোহিত সাগরের ওপারে এই ইথিওপিয়া তখন স্বাধীন ছিল। তারা নিজেদের তাদের সাম্রাজ্য ছিল। আমরা নাজ্জাশীর কথা পড়েছি, নাজ্জাশীর কথা জানি, সামনে আসবে ধারাবাহিকভাবে হিজরতের সময়, আবিসিনিয়া হিজরতের ঘটনা যখন আমরা পড়বো, হাবশা হিজরতের কথা, তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো আকসুম তাদের যে সাম্রাজ্য ছিল, ঐতিহাসিকদের ভাষায় সেটাকে বলা হয় আকসুম সাম্রাজ্য। তাদের রাজাকে নাজ্জাশী বলা হতো এবং এই নাজ্জাশীর কাছে, নাজ্জাশী তাদের উপাধি ছিল। তারা খুবই ভদ্র, খুবই ভালো মানুষের বসবাস ছিল সেখানে। তারা অত্যন্ত সভ্য ছিল এবং সেই সময়ের মানে সব থেকে ভদ্র সভ্যতা বলতে আমরা বা মানুষের অধিকার, মানবীয় অধিকার সব থেকে বেশি প্রতিষ্ঠিত ছিল এই অঞ্চলটাতে, নাজ্জাশীর অধীনে যে অঞ্চলটা ছিল এই অঞ্চলটাতে। এবং মুসলমানরা সর্বপ্রথম আশ্রয় তাদের কাছে গ্রহণ করেছিল। তারা সবাই অর্থোডক্স খ্রিস্টান ছিল। এরপরে আফ্রিকার আরেকটা অঞ্চল আছে যেটাকে আমরা মানে সাহারা অঞ্চল বা সাব সাহারা অঞ্চল বলি। এই অঞ্চলে বর্তমান ঘানা, মালি, নাইজেরিয়া, এই অঞ্চলে হচ্ছে একটা জনবসতি ছিল, বৃহৎ একটা জনবসতি, যারা ছিল বান্টু ভাষার অনুসারী বা বান্টু সভ্যতার অনুসারী বলা হতো তাদেরকে। তাদের কাছে এক বিশেষ জ্ঞান ছিল। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন, লোহা গলিয়ে বিভিন্ন পাত্র প্রস্তুত করার জ্ঞান, এটা তাদের কাছে ছিল। তারা ছোট ছোট গোত্রভিত্তিক বসবাস করত, সামাজিকভাবে তারা জোটবদ্ধ হয়ে বসবাস করত। এরপরে আসলো আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশ আমরা যেটা আগেও বলেছি যে আমরা সকলেই জানি কলম্বাস
আমেরিকা আবিষ্কার করার আগ পর্যন্ত আমরা অনেকেই মনে করি যে আমেরিকায় মনে হয় কেউ ছিল না, কিন্তু এটি একটি ভুল ধারণা। আমেরিকায় তখনও মানুষের বসবাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও অনেক আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর এবং দক্ষিণ আমেরিকায় বেশ কিছু জনবসতি ছিল, বিশেষ করে মধ্য আমেরিকা, যেটা আমি আগেও বলেছি, বর্তমান মেক্সিকো এবং গুয়েতামালা অঞ্চল। তখন সেখানে হচ্ছে মায়া সভ্যতার চর্চা ছিল এবং মায়া সভ্যতার স্বর্ণযুগ বলা যায়। এ বিষয়ে যারা জানতে চান তারা বিভিন্ন সোর্স থেকে মায়া সভ্যতা লিখলেই পেয়ে যাবেন, এ বিষয়ে আপনারা জানবেন। এরপরে হচ্ছে সেখানে তখন এই আমেরিকাতেও, আমরা তো জানি মিশরি পিরামিড আছে বা ছিল, কিন্তু আমেরিকাতেও তখন পিরামিড ছিল, তারা পিরামিড তৈরি করত এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাদা মায়া সভ্যতার আলাদা ক্যালেন্ডার ছিল। জ্যোতির্বিজ্ঞানে তার অনেক পারদর্শী ছিল, এই জ্যোতির্বিজ্ঞানে তার অনেক এগিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার বিশেষ করে পেরু অঞ্চলে তখন দুইটা উপজাতি বাস করত, একটা হচ্ছে তিওয়ানাকু আর একটা হচ্ছে ওয়ারি। এই দুই উপজাতি বা দুই সভ্যতা তখন পেরু এবং আন্দিস পর্বতমালার পাদদেশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে তারা বসবাস করত। এরপরে আছে হচ্ছে উত্তর আমেরিকা, যেটা বর্তমানে ইউএসএ বা যুক্তরাষ্ট্র এবং কানাডা। এই অঞ্চলে খুব কম সংখ্যক কিছু উপজাতি ছিল, বিশেষ করে যাদেরকে নেটিভ আমেরিকানস বলা হয় বা মূল আমেরিকান আদিবাসী যারা রেড ইন্ডিয়ান উপজাতি আছে, এই দুই উপজাতির লোকজন সেখানে বসবাস করত এবং তারা পশু শিকার ও কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। অস্ট্রেলিয়া আরো বাকি থাকলো পৃথিবীতে এখন যে মহাদেশগুলো আছে এর মধ্যে অস্ট্রেলিয়ায় তখন খুব বেশি মানুষ ছিল না, কয়েক হাজার আদিবাসী সেখানে বসবাস করত বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি, যারা অনেক আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে হোক সেখানে তাদেরকে সৃষ্টি করেছেন বা পাঠিয়েছেন। সেখানে কিছু লোক বসবাস করত। আর পলিনেশিয়া, যেটা আমরা জানি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন ছোট ছোট দ্বীপ যেগুলো আছে, এর মধ্যে ফিজি এবং সামোয়া, এই দুই অঞ্চলে কিছু নাবিকরা সেখানে গিয়ে জনবসতি এবং সভ্যতার সূচনা করেছিল। সেখানে অল্প কিছু এলাকা তারা নিজেরা বিভিন্ন, এটাকে বলে কি, বিশ্রাম আগার হিসাবে বা রেস্ট হাউস হিসাবে ব্যবহার করে সেখানে বসবাস করত। নাবিকরা জাহাজ নিয়ে চলাচলের পথে বিভিন্ন সময় সেখানে বসবাস করত। এই এখন এখানে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে এত রাষ্ট্র, এত সভ্যতা, এত সাম্রাজ্য, এত কিছু থাকতে একদিকে রোমান পার্সিয়ান তারা আছে, অন্যদিকে চীন, ভারত বা আমেরিকান যে মায়া সভ্যতার কথা আমরা বললাম, এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন মরুভূমিকে ইসলামের সূতিকাগার হিসাবে বেছে নিলেন? এর অনেক উত্তর আছে, ঐতিহাসিক উত্তর আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উত্তর আছে। বাকি আমরা যদি ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে বলি তো অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে, আগেই বললাম যে আরব উপদ্বীপ তখনও স্বাধীন ছিল। দ্বিতীয়, আরো বিস্তারিত বিষয় আমরা আগামীকালকের ক্লাসে জানবো, যখন আরব বিশ্ব সম্পর্কে আমরা পড়বো তখন। 2 নম্বর হচ্ছে, এটি ছিল বিশ্বের কেন্দ্রবিন্দু। তখন আমরা যে সমস্ত অঞ্চল বললাম মানুষের বসবাস ছিল, এর মধ্যে আরব ছিল সমগ্র বিশ্বের মিডিলে, বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল। এজন্য আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবশ্যই ভালো জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সেখানে পাঠিয়েছেন। তারপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নির্মাণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন সেখানে এটি করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত পরিকল্পনার বহিঃপ্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। বাকি ঐতিহাসিক আরো কিছু কারণ বলেছেন। একটা তো বললাম যে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, যে প্রাচীন বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল সেটা, এই কারণ। আরো কিছু কারণ আমরা আগামীকালকে ইনশাআল্লাহ দেখব। দেখেন, আমরা যদি একটু চিন্তা করি যে যদি ধরেন তখন আমেরিকায় মায়া সভ্যতা চলছিল, যদি নবী আমেরিকায় নাজিল হইত, মানে প্রেরণ করা হতো, বা আমেরিকার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতেন, তো এই যে ইসলামের যে সামগ্রিক বা বৈশ্বিক যে প্রচার, সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল, যেটা আরবের কারণে অনেক সহজ হয়ে গেছে। এরকম আরো অনেক উত্তর ইচ্ছা করলে দেওয়া যায়। যদি অস্ট্রেলিয়ায় নাজিল হতো তাহলে কি অবস্থা হতো, অস্ট্রেলিয়া যদি নবীর আবির্ভাব করতো তাহলে কি অবস্থা হতো। এইগুলো মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেন সেটাই করেছেন।
বাকি কথা হচ্ছে যে সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এটি হচ্ছে ঐতিহাসিকদের একটা বড় অধিকাংশের মতামত হচ্ছে এটাই। আচ্ছা, এর আগে আমরা আলোচনা করেছি কিছু বিষয়, যে আরবের প্রতি অনাগ্রহ কেন ছিল পরাশক্তিগুলোর। এর একটা বললাম যে বিচ্ছিন্ন, দেখেন আরবের যে সাগর দ্বারা বেষ্টিত ছিল আরব, তারপরে হচ্ছে আরবের এই পাশেও আমরা যদি মানচিত্র আরেকবার একটু দেখি, যে এদিকেও একদিকে সাগর ছিল, এরপরে এইদিকে বিশাল মরুভূমি আছে, ঠিক আছে। এই কারণে আরব হচ্ছে তখনও তারা সভ্যতাগুলো, সব থেকে বড় কারণ যে আমরা কি জন্য এটা দখল করব, এই হচ্ছে তাদের মূল কারণ। আব্রাহা তো গিয়েছিল অন্য কারণে, আব্রাহা কিন্তু সম্পদের কারণে আরব দখল করতে যায়নি, যেটা আমরা আগামীকালকে জানবো। আব্রাহা দখল করতে গিয়েছিল হচ্ছে ধর্মীয় কারণে, সে একটা আর একটা তীর্থস্থান প্রতিষ্ঠা করেছিল, সেই তীর্থস্থানে সবাই যাতে হজ করতে যায়, এই জন্য সে কিন্তু মূলত আরব দখল করতে যায়নি, সে গিয়েছিল বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, ঠিক আছে। এই তো এই মোটামুটি বৈশ্বিক অবস্থা, তদানীন্তন বিশ্বের যে অবস্থাগুলো ছিল এগুলো আমরা আলোচনা করেছি। এর মধ্যে কিছু আছে আমাদের ইসলামের ইতিহাসের উৎস থেকে আমরা আলোচনা করেছি, আর কিছু আছে হচ্ছে পশ্চিমা বা বিশ্ব ইতিহাসের যে অংশগুলো আছে সেই অংশগুলো থেকে আমরা আলোচনা করেছি। এখানে আসলে আরব বিশ্ব নিয়ে আলোচনা হইলে মনে হবে আলোচনাটা পূর্ণাঙ্গ হবে। অনেকের কাছে আজকের এটা খাপছাড়া বা হালকা হালকা মনে হতে পারে যে পূর্ণাঙ্গ হলো না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের বৈশ্বিক পরিস্থিতি যদি বুঝতে হয়, সর্বপ্রথম আমাদের আরবের পরিস্থিতিটাই বোঝা দরকার। কিন্তু আরবের আগে চারিদিকের কি পরিস্থিতি ছিল সেটাও আমাদের জানা দরকার। কারণ শুধু যে আরবের মধ্যে এক ধরনের শূন্যতা ছিল তা না, বরং সারা পৃথিবীতে এক ধরনের শূন্যতা কাজ করছিল মানুষের মধ্যে। সারা পৃথিবীতেই এক ধরনের অস্থিরতা, এক ধরনের নৈতিক অবক্ষয়, মানুষের অধিকারহীনতা, সব থেকে বড় বিষয় যেটা মানুষের বেঁচে থাকার জন্য মানুষের অধিকারের প্রয়োজন, সেই অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ, পৃথিবীর কোনো সাম্রাজ্য, কোনো সভ্যতা, কোনো কেউই মানুষের এই পূর্ণাঙ্গ অধিকার তখনও পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারেনি, বরং যেই ক্ষমতায় এসেছে সেই মানুষের উপরে জুলুম করতে শুরু করেছে। যেটা আমরা শুরুতে একটা হাদিস পড়েছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলেন নবুয়তের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পূর্বে, নবুয়তের পূর্বে তিনি আরব আজম অর্থাৎ অনারব সবার দিকে দৃষ্টি দিলেন, এবং পৃথিবীবাসীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে ক্ষুব্ধ হলেন, রাগান্বিত হলেন। মুসলিমে আছে হাদিসটা, ঠিক আছে। তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা উল্লেখ করেছেন তার কিত সিরাত ইবনে কাসিরের মধ্যে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা আমরা আগামীকালকে আলোচনা করব, যে আরবে তো আমরা বলছি যে নিরাপদ ছিল, কিন্তু আরবে শিরকের আমদানি যখন হয়েছে তখন আসলে আরব ছিল তাওহীদবাদীদের, ওই সময় যারা দ্বীনে হানিফের অনুসারী ছিল তাদের একটা সেন্টার বলা যায় যে আরব ছিল। তো এই বিষয়ে কিন্তু আরবেও যখন শিরক চলে এসেছে তখন আসলে পৃথিবীতে নবী না আসার আর কোনো কারণ ছিল না, ঠিক আছে। এই হচ্ছে একটা কারণ। এরপরে আমরা মাজদাকি ফিতনার কথা বলেছি, যে সে নৈতিকতা বা মানুষের চারিত্রিক সৌন্দর্য বলতে যেটা ছিল সেটা তার কারণে একদম শেষ হয়ে গিয়েছিল, যে নারীদেরকে যে ইচ্ছা সে দখল করতে পারবে, সম্পদ যে ইচ্ছা সে দখল করে নিতে পারবে। এই মোটামুটি আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। এরপরে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আরব বিশ্বের অবস্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন নবী আসার প্রয়োজন কেন ছিল সেটি আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আমি একটু বলে দিই, এটা লিখিত আকারে আমরা দিয়ে দিব। আজকের এই বিষয়গুলো যারা কিতাব থেকে খুঁজতে পারেননি তারা মৌলিকভাবে সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ডের 60 পৃষ্ঠার পরের অংশগুলোতে আশা করি এগুলো পাবেন, ঠিক আছে। 60 থেকে শুরু করে মোটামুটি 77-78 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এগুলো, এই আলোচনাগুলো পাবেন। এরপরে হচ্ছে আমরা যদি বিদায়া ওয়ান নিহায়া থেকে খুঁজতে যাই সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় খণ্ড 180 পৃষ্ঠার পরের অংশগুলো খুঁজলে আশা করি পাবেন। এরপরে হচ্ছে বিদায়া ওয়ান নিহায়া, যেটা এটাই হচ্ছে সিরাত ইবনে কাসিরের সিরাতের অংশটা, পরবর্তীতে সিরাত ইবনে কাসির হিসেবে ছাপানো হয়েছে, যেটা পিডিএফ আমরা দিয়েছি। তারিখে তাবারি বা তারিখুর রাসূল ওয়াল মুলুক যেটা আমরা বলে থাকি, এই কিতাবেরও দ্বিতীয় খণ্ডে যেটি আমরা দিয়েছি আপনাদেরকে, সেখানে 130 পৃষ্ঠার পর থেকে আলোচনাগুলো আছে। এরপরে তাবাকাত ইবনে সাদ যেটা আমরা সরবরাহ করেছি,
সেটির প্রথম খণ্ডের 70 পৃষ্ঠার পর থেকে এই আলোচনাগুলো আছে। এরপরে জাদুল মাআদ আমরা দিয়েছি, জাদুল মাআদের প্রথম খণ্ডের 40 পৃষ্ঠার পর থেকে যদি আপনারা দেখেন তাহলে এই আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন। সুবুলুল হুদা ওয়ার রাশাদ আপনাদেরকে আমরা সরবরাহ করেছি পিডিএফ। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রথম খণ্ডের 300 পৃষ্ঠার পর থেকে যদি খোঁজ করেন। এরপরে তারিখে আল কামিল ফি তারিখ, এটি আমরা দেইনি আপনাদেরকে, এটিও সিরাত অংশটা আমরা আপলোড করে দিব, এখানেও প্রথম খণ্ডতে এই বিষয়গুলো আছে। এরপরে হচ্ছে আরো কিছু ইতিহাসের কিতাব যেগুলো আমরা আপনাদেরকে দেইনি, মূলত ঐতিহাসিক কিতাব, এগুলো আসলে মানে পশ্চিমা বা পশ্চিমের যে ইতিহাসগুলো আমরা আলোচনা করলাম ম্যাক্সিমাম ইংরেজি, এই জন্য সরবরাহ করা হয়নি। এখন হচ্ছে আজকের ক্লাসের শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। জি, যার যার জিজ্ঞাসা আছে আনমিউট করে প্রশ্নগুলো করবেন আশা করি। কেউ একজন হ্যান্ড রাইজ করেছিলেন একটু আগে, হয়তো তার কোনো প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন নেই? উস্তাদ আমি তো পুরো ক্লাস পাই নাই। আচ্ছা, তো ইউটিউবে তো দিবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ জাযাকুম ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখানেই আজকের মতো শেষ করছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে ইনবক্সে অথবা গ্রুপে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবেন, অথবা যারা ক্লাসরুমে আছেন ক্লাসরুমে প্রশ্ন করার জায়গা আছে, কমেন্ট করার জায়গা আছে, সেখানে ইনশাআল্লাহ আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। তাহলে আজকের মতো আমরা ইনশাআল্লাহ শেষ করছি। একজন লিখেছেন আমাদের যেহেতু একটা গ্রুপ আছে, আচ্ছা কি লিখেছেন আমি একটু দেখি পুরোপুরি। আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু একটা গ্রুপ আছে, সেই গ্রুপে প্রতিনিয়ত দিয়ে দিলে ভালো হতো মনে হয়। ইনশাআল্লাহ আমরা হ্যাঁ আমরা সবগুলোই গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেব, পুরো স্ক্রিপ্ট এবং অন্যান্য যে ফাইলগুলো আছে ক্লাসরুমে তো আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব গ্রুপেও দেওয়ার জন্য। জি, আর কারো কোনো কিছু? ওকে ইনশাআল্লাহ, তাহলে আজকের মতো আমরা শেষ করি। অনেক লম্বা সময়, এমনি আমাদের মিটিং এর সময় শেষ হয়ে যাবে, 10:15-তে অটো ক্লোজ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা শেষ করছি। সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।